মানুষজন তারা যেমনটা বলছেন যে এবারে মহালয়া হয়তো একটু আলাদা, তর্পণ করছেন প্রত্যেকে, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদানও করছেন, কিন্তু কোথাও গিয়ে বিচারের দাবিতে কিন্তু সরব হয়েছেন প্রত্যেকে। তবে এরই পাশাপাশি কিন্তু অবশ্যই আমরা আরও একাধিক ঘাটের ছবিও দেখাবো আপনাদেরকে। আর অবশ্যই যেমনটা বলছিলাম আপনাদেরকে যে ওয়েন্দিলা রয়েছেন আমাদের সঙ্গে বাজে কদমতলা ঘাট থেকে, সেখানকার ছবিটা কি জানবো ওয়েন্দিলার কাছ থেকে। ওয়েন্দিলা, একদমই দেখো পিউ, আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুরু হয়েছে মহালয়া, এবং তারপর যেমনটা আমাদের রীতি রয়েছে বাঙালির সংস্কৃতি অনুযায়ী তর্পণ করা, এবং সেই তর্পণই চলছে এই মুহূর্তে সকাল থেকে কলকাতা সংলগ্ন একাধিক ঘাটে। এই মুহূর্তে দেখো আমি দাঁড়িয়ে রয়েছে কলকাতারই বাজে কদমতলা ঘাটে। তুমি জানো যে এই ঘাটেই প্রতিমা নিরঞ্জন হয় প্রত্যেক বছর, এবং এই মুহূর্তে তর্পণও চলছে। যে তর্পণের ছবিটা তোমাকে এই মুহূর্তে দেখাবো, গোটা দর্শকদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ পিতৃপুরুষদের কিন্তু উদ্দেশ্যে এই মুহূর্তে তর্পণ চলছে, পুরোহিতরা রয়েছেন ঘাটে ঘাটে, এবং যারা তারা বাড়ির তরফ থেকে এসছেন প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জল নিবেদন করছেন তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে। সকাল থেকেই এই ছবিটা ধরা পড়ছে বাজা কদমতলা ঘাটে, যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে যেমন তর্পণ চলছে, তিল তর্পণ চলছে, সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে ঘাট কাদাময় হয়ে গিয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে, সে কারণে কিন্তু বাড়তি সতর্কতা রয়েছে, বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং বেশ খানিকটা যাওয়ার পর কিন্তু আর যেতে দেওয়া হচ্ছে না। তোমাকে দেখাই যে ঘাটটা রয়েছে, ঘাটের একদম সামনে একটি নৌকো রয়েছে, সেই নৌকো কিন্তু এনডিআরএফ রয়েছে, সেই নৌকোর এপার পর্যন্তই কিন্তু যাওয়া যাবে, ওপারে যাওয়া যাবে না। বেশ খানিকক্ষণ পর, প্রায় 9টার পর রয়েছে জোয়ার, এবং যে কারণে কিন্তু আগে ভাগেই যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, এনডিআরএফ এর তরফ থেকে কিন্তু সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে এবং সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তোমাকে ছবিটা দেখাই, আমি একটু অমিতকে বলবো, অমিত, যে নৌকো রয়েছে সেই নৌকোর ওপরে এনডিআরএফ এর যিনি রয়েছেন তার ছবিটা একটু দেখাও। তারা বারবার মাইকিং করছেন, যারা ঘাটে নামছেন তাদেরকে বারবার সতর্ক করছেন যে বেশি দূর পর্যন্ত এগোবেন না, এবং সেই অনুযায়ী সার্বিক যে নিরাপত্তার ছবিটা আমরা সকাল থেকে দেখেছি যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও এসছেন, তিনিও ঘাট পরিদর্শন করেছেন, এবং সার্বিকভাবে কিন্তু যে ছবিটা উঠে আসছে যে নিরাপত্তায় কোনো রকম ফাঁকফোকর যাতে না থাকে। এবং যেমনটা আমরা বলছিলাম যে পিউ, আমাদের প্রতিনিধি এলিনাও তুলে ধরছিল যে সকলের মনেই যেন একটা বিষয় উঠে আসছে যে অভয় যেন বিচার পায়, অভয় যেন। ওয়েন্দিলা, তর্পণ তো চলছে, তার মাঝে কিন্তু প্রত্যেকের মানুষের মনের মধ্যে একটাই চাওয়া পাওয়া, যেখানে অভয়ের মতন যারা প্রত্যেক নারী রয়েছেন প্রত্যেকে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমরা অবশ্যই বলবো তোমাকে সঙ্গে থাকতে। এর পাশাপাশি আমরা শহরের থেকে একটু জেলার থেকে নজর রাখবো, বীরভূমের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে তর্পণ চলছে, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করছেন এই অবশ্যই প্রত্যেকে, কিন্তু তারই পাশাপাশি অভয়ের জন্য বিচারে চেয়ে সরব হয়েছেন প্রত্যেকে। ছবিটা কি আমরা জানবো মনোরঞ্জনের কাছ থেকে। দেখো, সকাল থেকে আমরা যে ছবিটা তুলে ধরছিলাম পিউ, সেটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর এই তিলপাড়া জলাধার ঘাট, সেখানে কিন্তু তর্পণ চলছে। এরই মধ্যে অভয়ার জন্য যে গণতর্পণ, সেই গণতর্পণের কিন্তু বিজেপি নেতৃত্ব এসে পৌঁছেছেন। এখানে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সাথেও আমরা কথা বলবো, এবং তিনি এই মুহূর্তে যে তর্পণের রীতি দেখো, তিনি ইতিমধ্যে কোষাকুষি হাতে নিয়েছেন, ধূপ জ্বালাচ্ছেন, অর্থাৎ এগুলো উপাচার, এবং সেখানে থাকবে হরিতকি, কালো তিল, জব, আতর চাল সহ একাধিক সামগ্রী। সেই সামগ্রী নিয়েই কিন্তু ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে ধ্রুব সাহা, জগন্নাথ চট্টোপাধ্যায়রা হাজির হয়েছেন। জগন্নাথবাবু, অভয়ার জন্য গণতর্পণ। অভয়া তো নিশ্চিতভাবেই আছে, কিন্তু এবারে আমাদের সারা পশ্চিমবঙ্গে যে গণতর্পণ হচ্ছে তার মূল স্বর 71 থেকে আরজি কর, প্রতিটি অত্যাচারের বিচার কর। আপনারা জানেন যে 71-এর যে ঘটনার পর বাংলাদেশ তৈরি হওয়া, এবং বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে আজও বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর থেকে প্রচুর মানুষ, বিশেষ করে সনাতনী মানুষ, তারা ঘরছাড়া হয়েছেন, তাদের এমন অনেক অভয়া বাংলাদেশেও হয়েছে। তো আর এদিকে অভয়া, তো তার ফলে দুই বাংলাতেই অভয়াদের উপর বিচার হচ্ছে না। আমরা আজকে সারা বিশ্বে এই যে গণতর্পণের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে 71 থেকে আরজি কর, সব অভয়ারই বিচার কর। অর্থাৎ যেটা বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় যে 71 থেকে আরজি কর, সব অভয়ার বিচার কর। পাশাপাশি কিন্তু এখানে ধ্রুব সাহা তিনিও রয়েছেন। ধ্রুববাবু, একটু আপনার সাথেও কথা বলবো। পরিস্থিতি যে এদিকে, এবং আজ একটা বিশেষ দিন, দেবীপক্ষের সূচনা। দেখুন, দেবীপক্ষের সূচনার দিন থেকে আমরা আমাদের বোন অভয়াকে ভুলব না,
এই উৎসবের মুহূর্তে প্রতিটি দিন অভয়ার জন্য আমরা স্মরণ করব। আমাদের যে ট্র্যাগ লাইন 71 থেকে আরজিকর, সব অভয়ার বিচার কর। আমরা সব অভয়া আমাদের বোন যারা একেবারেই বোঝা যাচ্ছে গণতর্পণ চলছে এবং রাজ্য নেতৃত্বের তরফ থেকে সেই অনুষ্ঠানের ছবি আমরা দেখলাম। ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। তুমি যা